আপনাদের কি কষ্ট হয়, অসুবিধা হয়? আমাকে ছেড়ে চলে যাবেন না তো? আরেকজন মাশাআল্লাহ আসতেছে আমার এক ভাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আপনারা আবার ভয় পায়েন না যে আমি ফজর পর্যন্ত করব, আপনারা কষ্ট পাবেন, হ্যাঁ অসুবিধা হয় বুঝতে। একটু দরুদ শরীফ পড়েন মোহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কখন বলেন ইয়াসিন, কখন বলেন তাহা, মুজাম্মিল মুদাসসির নবী পাক কোরআনে ঘোষণা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ আল্লাহ রবে জিকির করেন মোমেন সবে, নবীর দরুদ আল্লাহর জিকির পাক কোরআনে ঘোষণা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুফাসসিরিনে কেরাম সিদ্দিক আকবরের হাদিস নিয়েছেন এইভাবে, আমার নবী একদিন সিদ্দিক আকবরকে বলে, ও আবু বকর, তোমাকে একটা আংটি দিলাম, এই আংটির মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা লিখে খোদাই করে নিয়ে আসো। সিদ্দিক আকবর গেলেন বাজারে, যিনি খোদাই করে আংটির মধ্যে লিখেন ওনার কাছে গিয়ে বলেন, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমাটা সেখানের মধ্যে লিখে দাও। তিনি লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আংটিটা নিয়ে নবীর দরবারে তিনি ছুটে এলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আংটির মধ্যে আল্লাহর নাম লিখতে বলেছেন, আমি সেটা লিখে আপনি নবীর নামটাও লিখে দিলাম। নবী দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আরেকটা নাম সেখানে আছে, ওয়া আবু বকর সিদ্দিকুন। আমার নবী প্রশ্ন করে, হে আবু বকর, আমি আল্লাহর তৌহিদের একটা সামান্য জায়গা তোমাকে লিখে আনতে বলেছি, তুমি তো সেখানে আরো দুটো নাম যুক্ত করেছ, আমি নবীর নামও যুক্ত করলে সাথে সাথে তুমি আবু বকরের নামও সেখানে যুক্ত করে দিলে, রিজনটা কি, কারণটা কি? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আমি শুধু দুটো নাম লিখেছি, সেই নাম হচ্ছে আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম। কারণ জান্নাতে রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে আল্লাহ তো আপনি নবীর নামকে আলাদা করে নাই, কলমার সাথে যুক্ত করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আবু বকর ওই নামটা খোদাই যিনি করেন তাকে বলেছি লিখে দিতে, আমি সাহস পাই নাই আমার নাম সেখানে যুক্ত করতে, খোদার কসম আমি আমার নামটা সেখানে যুক্ত করি নাই। এই কথা বলতে না বলতে জিবরাইল আমিন নবীর কদমের মধ্যে তশরিফ নিয়ে আসে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর নিজের নাম যুক্ত করে নাই, সিদ্দিক আকবর যখন আপনি নবীর নামটা আলাদা না করে আল্লাহর নামের সাথে যখন যুক্ত করে দিয়েছেন, আমার আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়ে বলে, ও জিবরাইল যাও, আমার আবু বকরের নামটাও আমি আমার নামের সাথে আমার নবীর নামের সাথে যুক্ত করে দাও। আরো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর जिंदाबाद। लौटा ना कोई दर से खाली, मांगा जो किसी ने मिल ही गया, जिस वक्त मदीने वाले की
उंगली की इशारे होते सला दुनिया সালামুনিয়া হাবিব আল্লাহ। আমার আল্লাহ এমন তাকওয়া নবীজি তাকে শিক্ষা দিয়েছেন, এমন হোসনে খলকের শিক্ষা দিয়েছেন নবী। সাহাবাদের মজলিসে সবাই বসে আছে, আমার নবী সমস্ত বসা সাহাবীদের মধ্যে জিজ্ঞেস করে, কে আছো তোমাদের মধ্যে এমন আজকে নফল রোজা রেখে আমি নবীর সামনে এসেছ? সবাই চুপচাপ বসে আছে। সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় নফল রোজা রেখে আপনার সামনে উপস্থিত হয়েছি। আমার নবী আবার প্রশ্ন করেন, কে আছো তোমাদের মধ্যে এমন যে আসার পথে একটা জানাজার মধ্যে অ্যাটেন্ড করে আমার সামনে এসেছ? সেখানেও সবাই যখন নিরুত্তর নিশ্চুপ, সিদ্দিক আকবর দাঁড়িয়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার পথে একটা জানাজার মধ্যে অংশগ্রহণ করে তারপরে আপনি নবীর কাছে এসেছি। আমার নবী তৃতীয় প্রশ্ন করে, কে আছো তোমাদের মধ্যে এমন যে আসার সময়ে একজন অসুস্থ রোগীকে দেখে তারপরে আমার সামনে এসেছ? সবাই যখন চুপচাপ বসে আছে, সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার পথে একজন অসুস্থ রোগীকে দেখে তারপর আপনার কদমে এসেছি। আমার নবী চতুর্থ প্রশ্ন করেন এইভাবে, কে আছো তোমাদের মধ্যে এমন যে আসার পথে একজন ভুকা নাঙ্গা ক্ষুধার্ত মানুষের মুখের মধ্যে খাবার তুলে দিয়ে আমার সামনে এসেছ? সেখানেও সিদ্দিক আকবর দাঁড়িয়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার পথে একজন ক্ষুধার্ত ভুকা নাঙ্গা মানুষের মুখের মধ্যে খাবার তুলে দিয়ে তারপর আপনি নবীর কাছে এসেছি। আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষের আদর্শ নমুনা যদি পেতে চাও, আমার আবু বকরকে তোমাদের সামনে আদর্শ এক্সাম্পল হিসেবে দাঁড় করিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। তো তিনি যখন উহুদের পাহাড়ে আমার নবীর সাথে উঠে, তখন উহুদ পাহাড় নাচানাচি আরম্ভ করে দেয়। বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন, ফারাজাফা বিহিম, এরপরে নবী বলেন, উসবুত ইয়া উহুদ, হে উহুদ, তুমি এত আনন্দের বন্যার মধ্যে এত নাচানাচি করছো কেন? তুমি তোমার আনন্দের ভূকম্পন একটু থামাও। ফা ইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দিকুন, তুমি পাহাড়ের উপর একজন নবী দাঁড়িয়ে আছে, আমার সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, ওয়া শহীদান, আমার ফারুক আজম, আমার ওসমানে গনি জিন্নুরাইন, নবী তাদের নাম বলে নাই, নবী বলেন শহীদান, দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। এখনো তারা শহীদ হয় নাই, কিন্তু তারা যে শহীদ হবে সেই ফোরসাইটনেস, পরিণামদর্শিতা জ্ঞান, এলমে গায়েবের অধিকারী নবী, সেই এলম আমার নবীর এলমে গায়েবের খাজানার মধ্যে আল্লাহ দিয়েছেন। সেই কারণে তারা যে শহীদ হবে সেটা নবী জানেন। কারণে আমার নবী পাহাড়কে বলছে, তুমি ভদ্র হও, তুমি সফট হও, তুমি জেন্টেল হও, তোমার নাচানাচি আনন্দের বন্যা থামাও। দুইজন শহীদও তুমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কে শহীদ হবে না হবে সেই এলাম আমার নবীকে কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আমার নবী বলেন, আমি শুধু আল্লাহর কাছ থেকে জাগ্রত অবস্থায় পাই না, আমি চেতন অবস্থায় পাই না, আমি অর্ধচেতনে পাই না, আমি অবচেতনে পাই না। আমার নবী বলেন, এমন 5টি নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন যা কোনো নবীকে দেয় নাই। এটা একটা হাদিস। নুসিরতু বিররুবে ওয়া উতিতু জাওয়ামি আল কালামে ওয়া বাইনানা নাইমুন ইসজিয়া বিমাফাতিহি খাজাইনিল আরদ। আমার নবী বলেন, আমার চোখের পাতা যখন ঘুমের মধ্যে বন্ধ থাকে, তোমরা মনে করো আমি ঘুমাই, মূলত আমি ঘুমাই না। মাই আইস স্লিপ, আমার চোখের পাতাটা বন্ধ থাকে। হোয়াইল মাই হার্ট ইজ অ্যাওয়াক, ওই চোখের পাতা বন্ধ অবস্থায় আমার এই কলবটা আল্লাহ আল্লাহ জিকিরে রত থাকে। তোমরা মনে করো না আমি ঘুমাই, ঘুমের মধ্যে আমি আমার আল্লাহর সাথে কথা বলি, আমার আল্লাহর সাথে দিদার করি। আমি ঘুমন্ত অবস্থায়ও আমার আল্লাহর কাছ থেকে নিয়ামত পাই। সেই কারণে আমার নবী বলেন, ওয়া বাইনানা নাইমুন ইসজিয়া বিমাফাতিহি খাজাইনিল আরদ ওয়া উদিয়াত ফি ইয়াদাইয়া ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন। আমার মাধ্যমে আল্লাহ নবুয়তকে সিলগালা করে দিয়েছেন, আমার পরে আর কোনো নবী আসবে না। আর আমি যখন ঘুমাচ্ছন্ন অবস্থায় থাকাই
আমার ঘুমন্ত অবস্থায় গোটা সৃষ্টি জগতের চাবিটা আমার আল্লাহ আমার হাতের মধ্যে তুলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। আমার নবী বলেন শুধু তাই না, আমার আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দ্বীনের ফিকহিয়ত, দ্বীনের বুঝদান করে। মাইয়ুরিদিল্লাহ ইউফাক্কিহুহু ফিদ্দীন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। এরপরের অংশ নবী বলেন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আসমান জমিনের অধিপতি, স্রষ্টা, খালেক ও মালিক হচ্ছেন আমার আল্লাহ। সমস্ত বিষয়ের মালিক আল্লাহ। আল্লাহ যখন আমি নবীকে দান করে, আমি নবী সেটা ডিস্ট্রিবিউট করি, বন্টন করি। আমি যাহা চাই আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সৃষ্টির কাছে আমি নবী একটু একটু করে নিয়ামত বন্টন করি। যারা বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে 14th সেঞ্চুরির মুজাদ্দিদ আলা হযরত কি চমৎকার করে বলেছেন, কৌন দেতা হে দেনে কমো চাহিয়ে, আরে দেনে ওয়ালা হে সা চাও মারা নবী সবসে লামা নবী सबसे बा मुल्क कौनैनों में अंबिया ताजेदार, ताजेदारों का हमारा नबी सबसे लामा नबी सबसे बा। নবী দিতে পারেন কি পারে না? তো আমার নবীকেই পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো মহব্বতের সাথে বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের আমার নবী বলেন সৃষ্টি জগতে আল্লাহ যা দেন আমি নবী তা বন্টন করি। কথা বলেন ঠিক কিনা? কোন সন্দেহের অবকাশ আছে? যুগে যুগে কালে কালে যত নবী পাঠিয়েছেন তারা এক একজন ক্রাউন, এক একজন লাইট। আমার নবী বলেন আমি হচ্ছি লাইট আপন লাইট, ক্রাউন আপন ক্রাউন, নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে সিদ্দিক আকবরের মতো সোনার সাহাবী, ফারুক আজমের মতো সোনার সাহাবী, যাকে আমরা বলি অর্ধ পৃথিবী করেছ শাসন, দুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে কেচে খুশি, সেই ফারুক আজমের মতো সোনার সাহাবী নবী কখন উজু করবে তাকিয়ে থাকে, কখন তুতু মুবারক নিক্ষেপ করবে তাকিয়ে থাকে। আমার নবী একদিন উজু করতেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ইয়াওমান ফাজআলা সাবহু ইয়াতামাসসাহুনা বিওয়াদুইহি। নবীর উজুর পানির ফোঁটাগুলো নিয়ে তারা গায়ে মাখা আরম্ভ করলো। নবী জিজ্ঞেস করে মা ইয়াহমিলুকুম আলা হাযা, আমার উজুর পানি তোমরা গায়ে কেন মাখা আরম্ভ করলে? কে বললো তোমাদেরকে? কি বিষয় তোমাদেরকে উদ্বুদ্ধ করলো? বলে ইয়া রাসূলুল্লাহ কেউ বলে নাই, করছি একটি মাত্র কারণে, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর ভালোবাসা, আপনি নবীর ভালোবাসা আমাদেরকে এই কাজের মধ্যে উদ্বুদ্ধ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী সাহাবা যখন এই কথা বলে, নবী বলেন মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু আও ইউহিব্বুহু ওয়া রাসূলুহু ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদাসা ওয়াল ইউআদ্দি আমানাতাহু ইযা উতমিনা ওয়াল ইউহসিন জাওয়ারা মান জাওয়ারাহু। আমার নবী বলেন আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তোমাদের আলটিমেট গোল যদি হয়, একমাত্র চাওয়া পাওয়া যদি হয় আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, আমি তিনটি কাজ তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে, তোমাদের কাছে যদি কোনো আমানত আসে সেটা খেয়ানত করবে না। তোমাদের পাশের ঘরের মানুষ, প্রতিবেশী যেই হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, তাদের সাথে তোমরা ভালো
সুন্দর আচরণ করবে। এই তিনটা কাজ যদি তোমার আমলে থাকে, আমার আল্লাহ তোমার, আমি নবীও তোমার, এই বিষয়ে আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলো আমরা নিতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইয়েরা আমার, নবীকে ভালোবেসেছেন সাহাবারা আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসতে বাসতে সিদ্দিক আকবর যখন মৃত্যু শয্যায় শায়িত, বলে আমার মৃত্যুর পর আমার ডেড বডি নিয়ে যাবে নবীর কদমে, আমার নবীর কাছ থেকে অনুমতি চাইবে। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের একটা মুহূর্ত তো আপনি নবী ছাড়া চলে নাই। কথা বলেন ঠিক কিনা? গারে সুরে নবীর খেদমতে সিদ্দিক আকবর যখন উরুর মধ্যে নবী মাথা মোবারক রেখে আরাম ফরমাচ্ছেন, বিষধর সর্প দংশন করলো, জানটা বের হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু তার দেহের মধ্যে কোনো নড়াচড়া নাই। কেন? কারণ নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে, আরামের মধ্যে ব্যাঘাত ঘটবে, জানটা ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম। চোখের একটা ফোঁটা যখন নবীর চেহারায় আনোয়ারের মধ্যে পড়ল, আমার নবী চক্ষু মুবারক খুলে দেখে সিদ্দিক আকবরের অবস্থা, সাথে সাথে আমার নবী তুতু মুবারক লাগিয়ে দিলেন। ওই আঘাতের মধ্যে সেকেন্ডের মধ্যে তিনি উপশম লাভ করলেন। আর আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলে, আবু বকর তোমার কিসের ভয়, কিসের চিন্তা? তুমি আছো আমার নবীর সাথে, আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি এবং আমার নবীর মাঝখানে, তোমাদের দুইজনের মাঝখানে আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই কারণে আমার নবী বলেন, ইসলামের ব্যাপারে যাদের যত ঋণ আছে, আমি সবার একটা একটা ঋণকে পরিশোধ করে দিলাম। একজনের ঋণটা রেখে দিলাম, ওই ঋণ হচ্ছে আমার সিদ্দিক আকবরের ঋণ। কিয়ামতের ময়দানে স্বয়ং রব্বুল আলামিন গোটা সৃষ্টির সামনে তার ঋণ পরিশোধ করবেন। মৃত্যুর সময় অন্তিম শয্যায় শায়িত অবস্থায় শেরে খোদা আলী মুর্তজাকে ডেকে বলে, আলী আমার ডেড বডি নিয়ে যাবে নবীর কদমে। নবীকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ একটি সেকেন্ড তো আপনি নবী ছাড়া সিদ্দিক আকবরের কাটে নাই, মৃত্যুর পরেও আপনার কদমের পাশে থাকতে চাই। আমার নবী যদি অনুমতি দেয়, আমার লাশটা নবীর কদমে দাফন করে দেবে। আমার নবী যদি অনুমতি না দেয়, জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা, পৃথিবীর যে কোনো কবরস্থান অথবা তোমাদের যেখানে মন চায় সেখানে আমাকে দাফন করবে। সিদ্দিক আকবরের দেহ মুবারক নিয়ে যখন শেরে খোদা আলী মুর্তজা নবী রওজার পাশে রাখে, রওজার বাতায়ন খুলে যায়, আওয়াজ ভেসে আসে ওখান থেকে এইভাবে, আদখিলাল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুম। বন্ধু বন্ধুর জন্য প্রতীক্ষা করছে, বন্ধুর প্রতীক্ষাকে দীর্ঘায়িত না করে বন্ধুকে তাড়াতাড়ি বন্ধুর সাথে মিলিয়ে দাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আছে নবীর কদমে। তাম পৃথিবীর মানুষ যখন মদিনায় যায়, নবীকে সালাম দেওয়ার পরে আরেকটা কদম যখন এগিয়ে দেয়, তখন সিদ্দিক আকবর আরেকটা সালাম দেয়। যেই ফারুক আজমকে আমার নবী বলেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, নিঃসন্দেহে তিনি হতেন আমার ওমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের মজলিসে ফারুক আজম বসে আছে। আমার নবী বলেন, ও সাহাবারা, তোমাদের খাওয়াই, তোমাদের নাওয়াই, তোমাদের উঠাই বসাই, চলাই ফেরাই, তোমাদের সাথে দেখতে পাও আমার ফারুক আজমকে। কিন্তু আমি আমার অন্তরে, আল্লাহ অন্তরে নজর দিয়েছেন, আমার ফেরাসত দিয়ে, আমার অন্তর্দৃষ্টি দিয়ে আমি নবী দেখতে পাই, ওয়া হুয়া ইয়ামশি ফি জান্নাতি রাব্বিহি। যেই ফারুক আজম তোমাদের সামনে বসে, ওই ফারুক আজম অ্যাকর্ডিংলি একইভাবে জান্নাতের মধ্যে ভ্রমণ করছে। ওই ফারুক আজম মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি ফি শাহাদাতে সাবিলিকা। আল্লাহ শাহাদাতের পথে তুমি আমাকে মৃত্যু দেবে, কারণ শাহাদাতের মৃত্যু যদি হয় আল্লাহর সাথে জান্নাতের মধ্যে দিদার হয়ে যায়। আমার নবী বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করে, নবীর অভিপ্রায় শহীদদের ইচ্ছা ব্যক্ত করে এইভাবে নবী, আমার নবী বলেন, জান্নাতে যখন নামাজিরা ঢুকে,
রোজাদাররা ঢুকে, হাজিরা ঢুকে, গাজীরা ঢুকে, যাকাত দাতারা ঢুকে। আল্লাহ একটা একটা জান্নাতের কামরার মধ্যে ঢুকে বলে, ও নামাজি তুমি কেমন আছো? নামাজি বলে, আল্লাহ আমি অত্যন্ত ভালো আছি। নামাজের বিনিময়ে তুমি তোমার ওয়াদা রেখেছো, আমাকে জান্নাত দিয়েছো। রোজাদারের কামরায় গিয়ে আল্লাহ জিজ্ঞেস করে, হে রোজাদার বান্দা তুমি কেমন আছো? রোজাদার বান্দা বলে, আল্লাহ আমি ভালো আছি, তোমার কমিটমেন্ট অনুযায়ী, তোমার ওয়াদা অনুযায়ী তুমি আমাকে জান্নাত দিয়েছো। এইভাবে যাকাত দাতার কাছে গিয়ে আল্লাহ জিজ্ঞেস করো, যাকাত দাতা কেমন আছো? বলে, আল্লাহ তোমার পথে যাকাত দিয়ে দান সদকা করে আল্লাহ জান্নাত পেয়েছি, আমি খুশি আছি। এইভাবে নবী বলেন, আল্লাহ যখন শহীদের কামরায় ঢুকে শহীদকে জিজ্ঞেস করে, ও শহীদ তুমি কেমন আছো? শহীদ বলে, আল্লাহ আমি ভালো নাই, আমি ভালো নাই। আমার আল্লাহ বলে, ও শহীদ কেন তুমি ভালো নাই, তুমি কি চাও? আল্লাহ আবার বলে, গোটা দুনিয়া ওয়ামা ফিহা, দুনিয়ার ইন্টেরিয়রে, দুনিয়ার সারাউন্ডিংসে, দুনিয়ার অভ্যন্তরের মধ্যে যা যা আছে, তুমি যদি চাও এই মুহূর্তে তোমার জান্নাতের মধ্যে আমি এখন নিয়ে আসতে পারি। আমি আল্লাহ যদি চাই সেকেন্ডের মধ্যে দুনিয়ার সমপরিমাণ তোমার এই কামরাটা, জান্নাতের কামরাটা আমি বড় করে দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদ বলবে, আল্লাহ দুনিয়ার সমপরিমাণ জান্নাত চাই না, তোমার নবী কোরআনের বাণী আমাদেরকে দিয়েছেন এইভাবে, ইন্না সাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমার নবী কোরআনের বাণী শুনিয়েছেন, প্রাসাদ উপম অট্টালিকা দেওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তুমি আল্লাহর কুদরতের জবানে যখন বান্দা সালাম পায়, রব্বুল আলামিন শাহাদাতের বিনিময়ে আল্লাহ তোমাকে পেয়েছি, তুমি আল্লাহ যখন আমাকে সালাম দিলে, আল্লাহ দুনিয়া আখিরাতে এর চেয়ে বড় নিয়ামত তো আর হতে পারে না। সুম্মা উহিয়া সুম্মা উক্তালো, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে তুমি যদি আবার জীবন দাও, এমন জীবন তুমি দেবে যেন তোমার পথে শহীদ হয়ে এই জায়গায় এসে তুমি আল্লাহকে দেখে তোমার জবানে যেন একটা সালাম লাভ করতে পারি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? আল্লাহ আমাদেরকেও শাহাদাতের মৃত্যু নসিব করুন। জোরে বলেন না আমিন। ফারুক আজম এই দোয়া করার সাথে সাথে আল্লাহকে বলে, আল্লাহ ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা, আল্লাহ মৃত্যু যদি দাও এমন সময়ে মৃত্যু দেবে যেন আমি মদিনার মধ্যে থাকি, আমি হেজাজ, ইয়েমেন, মক্কায় অন্য কোথাও আমি মরতে চাই না। তোমার নবীর শহরে আমাকে মৃত্যু দেবে যেন তোমার নবীর কদমের কাছে একটু ঠাঁই পায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরাও মদিনায় যেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। সিদ্দিক আকবরের মতো সাহাবী কসিদা লিখে, কবিতা লিখে, গজল রচনা করে ইয়াসরিবে হিজরতের পরে নবীর দৃষ্টি আকর্ষণ করে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ এই দুর্ভিক্ষ, এই মহামারী, এই জ্বরে আক্রান্ত প্রপীড়িত অবস্থায় থাকতে চাই না। আমরা আমাদের মাতৃভূমি মক্কায় ফিরে যেতে চাই। মাতৃভূমির মায়া শুধু আমাদের না, আমার নবী এই মায়া আজকে থেকে 14 সেঞ্চুরিজ এগো সৃষ্টির কাছে মায়ের ভূমি, জন্মভূমির মায়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে 71-এ হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা ইজ্জত দিয়েছে, সম্ভ্রম দিয়েছে, শহীদরা রক্ত দিয়ে আমাদের এই ভূমিকা আমাদের জন্য স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমাদের মায়ের ভাষায় যেন আমরা কথা বলতে পারি। আজকের এই রাত 21শে ফেব্রুয়ারির রাত, ঠিক না? অমর 21শে আমি নিজেই বাংলা একাডেমির সেই বিশাল যেখানে গ্রন্থমেলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী যেই অনুষ্ঠানটা উদ্বোধন করে, আমি দুটো সেশনে পরপর সেখানে অমর 21-এর আলোচক ছিলাম দুবার। আমি আজকে পেকুয়ার জমিনে আজকে আমার সৌভাগ্য হলো যে 21-এর রাতে আমরা কিছু কথা বলছি, যারা শহীদ হয়েছেন সালাম
জব্বার, রফিক, বরকত, এরকম মায়ের ভাষা দেওয়ার জন্য। এই ভাষাটা এমন নিয়ামত, আমার আল্লাহ কোরআন দিয়েছেন নবীর মুখের ভাষায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবি ভাষায় কোরআন দিয়েছেন নবীর কাছে, কেন? ওই মায়ের ভাষায় কোরআনটা যেন তাম পৃথিবীর মানুষের জন্য সহজ হয়ে যায়। আমরাও আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসতে চাই কি চাই? আল্লাহ আমাদেরকে মাতৃভূমির ভালোবাসা নসিব করুন। প্রিয় ভাইয়ের আমার, সিদ্দিক আকবরের মতো সাহাবী বলে এখানে আর থাকতে চাই না। তো নবী সেখানে হাত তুললেন আল্লাহর কাছে, বলে আল্লাহ, আল্লাহুম্মা জাআল দিআফাই বিল মদিনা, আল্লাহ মক্কায় তুমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বিনিময়ে যা যা দিয়েছ, আমি ইমামুল আম্বিয়া নবী মদিনায় দাঁড়িয়ে, ইয়াসরিবে দাঁড়িয়ে তোমার দরবারে হাত তুললাম। মক্কায় যা দিয়েছ, মদিনায় তার দ্বিগুণ তোমার দয়ার ভান্ডার তুমি এখানে নাজিল করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন দয়া সেখানে মদিনায় দিয়েছেন। আমার নবী বলেন মদিনার শুধু আলো বাতাস না, এনভায়রনমেন্ট না, মাটি পর্যন্ত আমি এমন পবিত্র করে দিলাম। আল মদিনাতু তুনফি যুনুব কামা ইউনফিল কিরু খুবসাল হাদিদ। তোমার দেহে যদি মদিনার ধুলোবালি লাগে, তুমি মনে করবে সেগুলো ঝেড়ে ফেলবে না। মদিনার ধুলোবালি যেখানে লাগবে সেখান থেকে তোমার দেহ থেকে গুনাহ ঝরে যাবে। ক্যান্সার, লিভার সিরোসিসের মতো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দেবে। সেই সোনার মদিনায় আমরা যেতে চাই কি চাই? আল্লাহ আমাদেরকে মদিনা নসিব করুন। जो पाया में हक सुना कर मुझे भेजे दे मदीना, यही चाँद ईद का है, यही ईद का महीना, तेरी रास्ते जायद मेरा रास्ता अलग है, मेरा रास्ता अलग है, तेरी जोस्तजो है जन्नत, मेरी जोस्तजो मदीना, तुझे बख्श दे वो जन्नत, मुझे बख्श दे मदीना। सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। আপনাদের কষ্ট হয়, অসুবিধা হয়? আমরা মদিনায় না দেখিয়ে, মদিনায় না গিয়ে যেন আল্লাহ আমাদের কাউকে মৃত্যু না দেয়। কথা বলেন ঠিক কিনা? মদিনা এমন একটা নিয়ামতের ভান্ডার। আমার নবীর পর আফজালুল উম্মত বা'দাল আম্বিয়া সিদ্দিক আকবর নবীর এক কদমের পাশে, আর তারপরে যিনি শ্রেষ্ঠতম নবীর উম্মত, এককালে দুর্দান্ত প্রতাপে যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, তাকওয়া পরহেজগারে যিনি মূর্ত প্রতীক। কথা বলেন ঠিক কিনা? যার কাছে রাষ্ট্রনায়ক হিসেবে উপঢৌকন এসেছে মেশক আম্বরের সুগন্ধি। কেমন মুত্তাকি, আমি একটা রেফারেন্স দেওয়ার জন্য এই কথা বলছি। আমরা তো সেকেন্ডে সেকেন্ডে আমানত খেয়ানত করি। আতর আছে না? কথা বলেন ঠিক কিনা? আতরের মধ্যে আমরা সবচেয়ে বড় আতর কি? মেশক আম্বর। তো মেশকগুলো লিকুইড হওয়ার আগে সেগুলো কতগুলো পাতার মতো, সেগুলো ফারুক আজমের কাছে হাদিয়া হিসেবে পাঠানো হয়েছে। তিনি যেহেতু রাষ্ট্রনায়ক, তো তার একজন সহধর্মিনী বলে যে এগুলো আমি বন্টন করে দিই, তকসিম করে দিই। ফারুক আজম বলে তুমি এটা করতে পারো না। বলে কেন? বলে তুমি প্রপারলি ডিস্ট্রিবিউট করবে, তকসিম করবে, কামা হক কহ, সবাইকে দেবে, এটা আমি জানি। ইনসাফ করবে, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু কথা হচ্ছে তোমার হাত দিয়ে যখন এগুলো একটু একটু করে বন্টন করবে, তো সবকিছু দেওয়ার পরে তোমার হাতের মধ্যে যে সুগন্ধিটা থাকবে, সেই সুগন্ধিটা তো আমার ঘরে, আমার ভাগে, তুমি আমার স্ত্রী হিসেবে সেটা তো আমার ভাগে বেশি চলে আসবে। সেই কারণে সেটা ইনসাফ হবে না। আমি তোমাকে দিয়ে সেই কাজ করতে চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাতের আঁধারে তিনি প্রজাদের অবস্থা দেখতেন, সেটা তো আপনারা জানেন, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? যেতে যেতে কত দূর গেলেন, দেখে একটা তাঁবুর মধ্যে বাতি জ্বলছে। মুসাফির এক মা প্রসব বেদনায় কাতরাচ্ছে,
সহযোগিতা করার মতো অন্য কোনো মহিলা নাই। তো তিনি আপন সহধর্মিনী আপন স্ত্রীকে পর্দা সহকারে ঘর থেকে এনে ওই মহিলার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর স্বামী বাইরে অপেক্ষা করছে। ফারুক আজমের কথা বলছে, বলে যে আমিরুল মুমিনিনের রাষ্ট্র, এখানে আমার স্ত্রীকে সহযোগিতা করার মতো আমি কাউকে পাচ্ছি না। একটু পরে তাঁবুর ভিতর থেকে ফারুক আজমের স্ত্রী সহধর্মিনী বলে, আমিরুল মুমিনিন আপনার ভাইকে আপনি সুসংবাদ দেন যে আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তখন ওই মানুষটাকে বলেন, আমি হচ্ছে আমিরুল মুমিনিন ফারুক আজম। মানুষ আমাকে আমিরুল মুমিনিন বলে, আমার নবী রহমতের জবানে আমাকে ফারুক আজম উপাধি দিয়েছেন, কিন্তু আমি হচ্ছি খাদেমুল মুসলিমিন। যারা বলেন না সুবহানাল্লাহ। আর তাঁবুর মধ্যে যে মহিলার সুসংবাদ দিয়েছেন তিনি হচ্ছেন আমার আহালি, আমার সহধর্মিনী। যারা বলবেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জলিলুল কদর সাহাবী, তিনি ফারুক আজমের সাথে রাতের আন্ধারে চলছেন প্রজাদের অবস্থা দেখার জন্য। যেতে যেতে একটা তাঁবু থেকে বাচ্চার কান্না ভেসে আসছে, শিশুর কান্না। ফারুক আজম ওই মহিলাকে বলছে, মা তোমার ছেলে তো কান্না করছে, তোমার ছেলের কান্নাটা একটু থামাও। মহিলা বলে, আমার বাচ্চাকে আমি শান্ত করবো না। বলে, হয়? বলে, আমি তো তাকে দুধ খাওয়াচ্ছি না, দুধ পান করাচ্ছি না। ফারুক আজম জিজ্ঞেস করে, কেন? বলে, যতক্ষণ পর্যন্ত আমার ছেলের বয়স 2 বছর না হবে ততক্ষণ আমি দুধ খাওয়াবো না। বলে, কেন? কারণ 2 বছর হলে তখন নিয়ম ছিল, আল্লাহ যেভাবে কোরআনের মধ্যে কামেলানে হাউলাইম বলেছেন, 2 বছর মাকে পরিপূর্ণ দুগ্ধ পান করার কথা বলেছেন। ওয়াসাইনাল ইনসানে বিওয়ালিদাইহি বিওয়ালিদিহি, কোরআনুল কারীমের আয়াত না? হামালাতহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কোরআনুল কারীমের কোন নোক্তায় যদি আমার ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি হাফেজে কোরআন না। আপনাদের মাধ্যমে আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনারা আবার সমালোচনা করবেন না। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আমি সাথে সাথেই দাবিও আপনাদেরকে করব, যাকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন আল্লাহ যেন ওই সন্তানকে হাফেজে কোরআন বানায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে সফর সঙ্গী হিসেবে যে এসেছেন সে একজন দেশ বরেণ্য হাফেজে কোরআন, এই পেকুয়ার সন্তান। আমরা চট্টগ্রামে কোনো বড় মসজিদে তারাবির ইন্টারভিউ নিতে গিয়ে অথবা মসজিদের ইমাম খতিব নিয়োগ করতে গিয়ে আমাদেরকে অনেক বড় বড় ইন্টারভিউতে নিয়ে যায়। তো সেখানে দেখি যে চকরিয়া, পেকুয়া, বাঁশখালী, এই 3টা জায়গা আমার মনে হয় প্রত্যেকটা মাকে আল্লাহ নির্বাচন করেছেন হাফেজে কোরআনের মা হওয়ার জন্য। যেটা বলেন না সুবহানাল্লাহ। 100 জন যদি হাফেজে কোরআন উপস্থিত থাকে, খোদার কসম 80 থেকে 90 জন হয় বাঁশখালী, নাইলে পেকুয়া, না হলে চকরিয়ার সন্তান। যেটা বলেন না সুবহানাল্লাহ। তা আমি ইন্টারভিউ বোর্ডে বলি, আল্লাহ বোধহয় এই মা বাবাগুলোকে কোরআনে হাফেজের মা বাবা হিসেবে কবুল করেছেন। আর এই জমিনটাই, মাটিটা মনে হয় যেন আল্লাহ হাফেজে কোরআনদের জন্য উর্বর বানিয়ে দিয়েছেন। যে সন্তানটা জন্ম নেয় পেকুয়ার জমিনে, চকরিয়ার জমিনে, বাঁশখালী জমিনে, খোদার কসম আল্লাহ তার লেসানের মধ্যে, তার সিনাই পাকের মধ্যে আল্লাহ কুওয়াতে হাফেজা দান করে। তাদের জন্য আল্লাহ, আমি মনে করি সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহর কোরআনটা তারা সিনাই পাকের মধ্যে তারা নিয়ে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন বাবা হলেন, কিয়ামতের ময়দান আপনার কিসের ভয়? আপনাকে আল্লাহ এমন একটা সূর্যের মুকুট পরিয়ে দেবে, আলোর মুকুট। সে আলো সূর্যের আলোকে ম্লান করে দেবে। ফেরেশতা আপনাকে সেলুট দেবে, বলে, ও জান্নাতি তুমি দাঁড়িয়ে কেন? হাফেজে কোরআনের বাবা, তুমি তাড়াতাড়ি 1 নাম্বার কাতারে জান্নাতে ঢুকে যাও। যারা বলেন না সুবহানাল্লাহ। তো সেই কারণে আমরা মাঝে মাঝে আফসোস করি, আল্লাহ তুমি সর্বোচ্চ ডিগ্রি দিলে, বিশ্বের মধ্যে এর উপর আর কোনো ডিগ্রি নেই। আমার পিএইচডির আগে আল্লাহর রহমত আপনাদের দয়া আমি এমফিল ডিগ্রি আলাদা করে করেছি। একটা এমফিল ডিগ্রি অ্যাডভান্স ডিগ্রি হিসেবে যথেষ্ট। মাস্টার্স পাস করলাম, দাখিল থেকে কামিল ফার্স্ট ক্লাস পেলাম, বোর্ড স্ট্যান্ড করলাম। সব কিছু মনে হয় তুচ্ছ যখন আল্লাহর কোরআনের বড় বড় জায়গাগুলো জানি যে কোরআনের এই জায়গায় এই নিয়ামতটা আছে। ওয়াজ করার সময় মনে পড়ে এই কোরআনের মধ্যে এই জায়গাটা আছে, কিন্তু তেলাওয়াত করার সময় হোঁচটকায় চিন্তা করি যে আমি ভুল বলছি কিনা। আল্লাহর কোরআন তো ভুল বলা যাবে না, কারণ আমাদের সিনাই তো কোরআনটা হেফাজত নাই, আমরা হাফেজে কোরআন হতে পারি নাই। আল্লাহর কাছে আফসোস করি, আল্লাহ সব পেয়েও মনে হয় ফাঁকা, কারণ এই সিনার মধ্যে তো কোরআনটা নাই।
তখন আফসোস করি, আল্লাহ আমাদের প্রত্যেকের এই জায়গাটা কুওয়াতে হাফেজার অন্তর্ভুক্ত বানিয়ে দিন। জোরে বলেন আমিন। প্রিয় হাজরিনে কেরাম, দেখতে দেখতে অনেক কষ্ট আপনাদের বাড়িয়ে দিচ্ছি। আমি এসেছি গরমের আদল থেকে, কিন্তু এখানে দেখছি একটু একটু ঠান্ডার হাওয়া আছে। আল্লাহ যে মাহফিলটা কবুল করেছেন সেটার একটা বড় নিয়ামত হচ্ছে জান্নাতের পরশ যেন এই মাহফিলের আশপাশে বিরাজ করছে, ঠিক না? সবার মধ্যে একটা হার্ট কনসেন্ট্রেশন, ভালোবাসা, সবাই মুগ্ধ হয়ে কথাগুলো শুনছেন। এটাই হচ্ছে আজকের মাহফিলের বড় সার্থকতা। যারা হয়তো ব্যস্ততার জন্য প্যান্ডেলের মধ্যে আসেননি, কিন্তু আমার বিশ্বাস তারা মাইকের আওয়াজে, মাইকের কল্যাণে আমাদের কথাগুলো শুনছেন, ঠিক কিনা? তো এই রুজদু হেদায়তের জায়গাগুলো, কোরআনের বাণী, হাদিস রাসূলের বাণীগুলো, আল্লাহর কোরআনের একটা নোক্তা যার কানে বেজে উঠছে, নবী বলেন মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুম মুদাআফা। সাথে সাথে কানের মধ্যে একটা নোক্তা বেজে ওঠার সাথে সাথে তার আমলের মধ্যে একটা নেকি যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক না? নেকির পাল্লা ভারী হচ্ছে। আপনি যখন আমল করবেন, দুনিয়ায়ও আপনি নিয়ামতের অধিকারী, কিয়ামতের ময়দানেও আপনি জান্নাতি হিসেবে উঠে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, কথা অনেক দূরে চলে যাচ্ছে, আমি সংক্ষেপ করছি। সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো সোনার মানুষ নবীর কদমের পাশে শুয়ে আছে। তাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতে ওজমার মালিক বানিয়েছেন আমার নবীকে। আমার নবী বলেন তোমার অন্তরে থাকবে তাকওয়া, সাথে সাথে থাকবে হুসনে খাল, যেটাকে নবী বলেন ইন্নামাল মুমিনুনা, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, যেই ব্যক্তি চারিত্রিকভাবে সুন্দর, ওই ব্যক্তি মুমিনের মধ্যে সবচেয়ে সম্মানিত। ইন্না মিন খিয়ারিকুম আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে সবচেয়ে বড় সুন্দরতম সম্মানী মানুষ হচ্ছে যে আদর্শ চরিত্রের ধারক ও বাহক। আমার নবী বলেন ইন্নাল্লাহা বাআসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া মাহাসিনিল আফআল, আল্লাহ তো আমাকে উত্তম চরিত্রের শিক্ষক হিসেবে, মাহাসিনিল আফআল সৎকর্মশীলদের চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য পাঠিয়েছেন। নট দ্যাট, শুধু তাই না, অন্য জায়গায় বলেন বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে যত আদর্শ চরিত্র দেখতে পাও, ওই আদর্শ চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমি নবী এসেছি শিক্ষক হয়ে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী এসেছেন কি হয়ে? কথা বলেন ঠিক কিনা? তো ফারুক আজম ওই মাকে বলে, মা তুমি তোমার সন্তানকে দুধ দাও। বলে আমি দুধ দেব না 2 বছর না হওয়া পর্যন্ত। তো ফারুক আজম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, সাথে সাথে সাহেব ও বাইতুল মালকে ডাকলেন, রাষ্ট্রীয় কোষাগারের প্রধানকে ডাকলেন, ডেকে বলেন আজকে থেকে যে মানব শিশু দুনিয়ার মধ্যে জন্ম নেয়, ওয়া ওয়া শব্দ করার সাথে সাথে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য শিশু ভাতা জারি করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনা কষ্ট দে বুঝির, অনা বলিয়াম বই গি মানুষ রাস্তা দি যার গুই ইতারা যারা আয়োজন বেজি তারা গোস্ব যে হুজুর বিশ্ববিদ্যালয় পরিচয় দিয়ে আননি, হুজুর আবার কি সাট গায়ে শুরু করে দিল। ইতারা গেল দিব, ওনারা নদিল সাট গাইয়ে ফোয়া হিসেবে 2-4 নহলি কেন আগে সাট গাইয়ে হলি ডরে ওয়াই যতুন মাপ চাইতাম, মানে শরম লাগতো মাইকুর সামনে কেন সাট গাইয়ে হইও। তো এখন কিছু কিছু জায়গা আছে এটা অনেক মুরব্বিয়ল বই প্রত্যন্ত অঞ্চলত আর হামুল দে আল্লাহর হেদায়েতর বাণী আল্লাহর বান্দা হলো সামনে উপস্থাপন করেন, ঠিক না? আর নবী হদ্দে মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরে, আইজের তে কান হেদায়েতর বাণীও নইও সওয়াব পান, অনারা পাইবেন না পাইবেন আপনি বললি। তো নবী হদ্দে জিবে আমল করিবে যেন পাইবো, ডাকিব দে ইব পাইবো। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম, ডাহইন্নে এবং আমল গরইন্নে হনকি আর সওয়াব 1 বিন্দু পরিমাণ কমতনু, বরং বাড়ানোর তাইব। ডর করে হন না সুবহানাল্লাহ।
তো ওয়াজ যদি মানুষের হৃদয় অঙ্গম করিত না পারে, ওয়াজ যদি মানুষ ন বুঝে, ওয়াইজোর কোনো দাম। আমি এটা সিল্লের টেবিল চেয়ার বেকিং ফেলাই দিলাম, ওনারা হলেন দবাজি, তারা তো মাঠের মধ্যে এক হুজুর আনিয়ে দেয় মারাত্মক গরম হুজুর, ঠিক ন? হালিয়াই কুতুব শরীফ দরবারের মধ্যে আর আগে শাহজালাল ইউনিভার্সিটির বড় প্রফেসর আছে, আর তো না চমৎকার বক্তব্য রেখি তিবের আগে 2 হুজুর দিয়ে দেয় 20 মিনিট 40 মিনিট, ই তারাও তো 1 ঘন্টার মতো খাইয়ে এসকো এগিয়ে তার লেগে আল্লাহর ওলির দরবার লাখ লাখ মানুষ, এটাকে আর মাইক সাইতো মনে হন না। আইয়ান এখন তাড়াতাড়ি চিন্তা করে দিই, তাড়াতাড়ি ছেড়ে দেয় মা কেঁদে বাসি, ইতারা গেল দিয়ে বলি তো একখানা বাড়াই ওনারা কষ্টর, আবার ওনারা স্যার মিকে স্যার ফোনে বদ্ধ করেননি হন না। আইয়া না হুজুর ওয়াইজ করি ইয়ারে ফগটার টিয়াটুয়া ফুরে গেলাম গুই, ওনারা যদি ফজরের নামাজ পড়ি না পড়ান কষ্ট হয়, রেস্ট নয়, ওগো অসুস্থ রোগী যদি কষ্ট পায়, ওগো ছাত্র যদি পড়ি না পারে তলিয়া না দায়বারও তাহারও, ঠিক ন? এটা লেখেন লিমিটেশনস, ওগো বাউন্ডারি ওয়াইজ তাহন দরকার 12টা 1টা খদ্দুর পর্যন্ত, আর যদি 2.5 রাত মূলে ফজরের মতো ওয়াইজ করি খামাইব না? ইবে গোসাই যার কিনে এখন হচ্ছে মাসুম বাচ্চা, আল্লাহ এবারে হায়াতে তো ইবা নসিব করত, সভাপতির ফোয়া মাশাআল্লাহ, জেন সভাপতি এন সভাপতির ফোয়া, এই যে মাসুম বাচ্চা ওরা ইন্নি এই ফোয়া কোনোদিন মদর আড্ডা যেত না, জুয়ার আড্ডায় যেত না ইনশাআল্লাহ। কিয়া কারণ ইবে ভিতর তো আল্লাহর কোরআন এবং আন নবীর নূর ঢুকে না নো ঢুকে, মাহফিলের আলো ঢুকে না নো ঢুকে, ইবাই সিধা আনন্দ বাফর লয়, কিন্তু কিয়ামত পর্যন্ত ইবারে কিয়াই হক পতত্তন বাতিল ফতত মধ্যে লই যেতে, ঠিক না বে ঠিক? কিয়া খানিবের কলবতিবের অন্তরতিবের রুহানি জগতের মধ্যে মাহফিলের ভালোবাসা ঢুকি গিয়ে অনর পরে অনে মসজিদুল লই গেলেন, ইয়া বোধকে একখানা চুলগিরের নিচে পায়জামা না মিলি নামাজ দোয়ার একখানা সদর বদর হইলি ফগু যদি সামনের খাতারত বই বোধকে গেট গেড়াই বখা টকা দিয়ে বেড়ে দূরে দে। আর এক সার আছে দে সদাই এক বখা উজুরের উনি বাকি জীবনে তার মসজিদুল ন যায়, সদাই ছোটবেলায় বেশি মসজিদ যেতাম, উজুরে কেনা করে চুলগিরের নিচে নেমি দেয় এক বখা দিয়ে টাডারের মতো লাগি বেতে সদাই একবারে মসজিদুল সারি দি সাইন ফলরে বখা জহানো করিবেন, ফয়লা আদর জিনিস মহব্বতর জিনিস। আর নবীর সামনে সাহাবকল যেতে ফলে ইস্তু আর নবী ফলল লইতু মুকুদ মধ্যে সুমা খাইতো সাহাবি এত সাহাবি নয় আল্লাহর বন্দাই সিরে ফোয়াইনি মাইয়ে ফোয়াইনি ফোয়াবরে ফললে আদর ঘরের সুন্দর করি মাই ফলে দূরত ফালে রিকি আর নবী হদ্দে কিরে আল্লাহ তোমার অন্তর মেদি দয়া মায়া ন দে না মনে হরে লজ্জিতই। সাথে সাথে মাই ফাইবের ফলল আর নবী চুমা খাইল এবং কইদে আল্লাহ যদি তোমার অন্তর ন্যূনতম দয়া মায়া দে ফোয়ারে জিল্লা আদর করতে লাগবে মাই ফর ইল্লা আদর গরম পরিব এনে ওয়ার হাদিস নেই নবী যে যার ঘরের মধ্যে প্রথম সন্তান মাইফা ইবে ভাগ্যবান ভাগ্যবতী মা বাবা, যারে আল্লাহ 3 মাইফা দিয়ে এই মা বাপ কি জান্নাতি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না হদে আরেকজন প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ তো 2 মাইফা হদে, ঠিক আছে 2 মাইফার মা বাপও জান্নাতি হদে আল্লাহর নবী এন রহমতর দরিয়াত বাসের সদাই অপেক্ষা করি যে খনজ্ঞ সাহাবি যদি নবীর এই প্রশ্ন করত ইয়া রাসূলুল্লাহ তো উগ্গমাইফা আর ভাগ্যত কি হইব, ইয়ান প্রশ্ন করলে হয়তো নবী হয়তো উগ্গমাইফা যার আছে ইবেও মা বাপ জান্নাতি ডর করি হন না সুবহানাল্লাহ। অথচ আন নবী মিলাদুন নবী যে তোর হেতে হদে ডুট টু হেল অরিজিন অফ দ্য ডেভিল, পাপর উৎস জাহান্নামর দরজা বিষদর সাপ। আর নবী হদে খবরদার খারে বিষদর সর্বখদ্দে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। মিলাদুন নবীর মাধ্যমে নবী ঘোষণা করছে দে যে মার কদমিয়ে নইলে সন্তান আল্লাহ জান্নাত, ডর করি হন না সুবহানাল্লাহ। তো সেই নবীকে পেয়ে আমরা সবাই বেজার খুশি, কারা দেখি একটু হাত তুলি, আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। মিলাদুন নবিল্লাহ কি দলিল না ইয়ানে তো দলিল অনেক খুশি দিয়েন আল্লাহ কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা খুশি হয়ে দিয়ে মিলাদুন নবীর দলিল। আবার এর দূর শেষ নগরে আল্লাহ হদ্দে হুয়া খাইরুম মিম্মা ইয়াজমান, ও বান্দারে আমার তোমার নামাজ রোজা হজ যাকাত অতীত জীবনে যত আমল তুমি সঞ্চয় করেছ তোমার সমস্ত পুঞ্জীভূত সঞ্চিত এবাদতের মধ্যে আমি আল্লাহ তোমার খুশিটাকে সর্বশ্রেষ্ঠ এবাদত বানিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম ফারুক আজম মুহূর্তের মধ্যে ঘোষণা করলেন আজকে থেকে শিশু ভাতা আমি জারি করে দিলাম। ফারুক আজম এগিয়ে যায়, দেখে মা মেয়ে ঘরের ভেতরে ঝগড়া করে,
কানটা একটু লাগিয়ে দিলেন, কিসের ঝগড়া হয় একটু দেখার জন্য। মা মেয়েকে বলে, আজকে গরু আমাদেরকে দুধ কম দিয়েছে, এক কাজ করো, ওই দুধের মধ্যে তুমি একটু পানি দিয়ে দাও, কালকে বাজারে বিক্রি করলে আমাদের কাজ হয়ে যাবে। তখন মেয়ে মাকে উল্টো বলে, মা এই ঘটনা যদি ফারুক আজমের কানে যায়, তোমার গর্দানও উপরে ফেলবে, আমি মেয়েরও গর্দানও চলে যাবে। তখন মা মেয়েকে ধমকের সুরে, শাসনের সুরে বলে, এই গভীর ঘন অন্ধকার রাতে কে শুনবে আমাদের কথা? কে গিয়ে ফারুক আজমের কাছে নালিশ করবে? তখন ওই মেয়ে মাকে বলে, দুনিয়ার কেউ শোনার দরকার নাই, কাক পক্ষীও শোনার দরকার নাই, অন্ধকার ঘন ঘোর রাতে যেই আল্লাহ তুমি মাকে বানিয়েছেন, যে আল্লাহ আমি মেয়েকে বানিয়েছেন, ফারুক আজম এমন তাকওয়া, এমন পরহেজগারি, এমন আল্লাহওয়ালা হওয়ার শিক্ষা দিয়েছে, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পাচ্ছে। ইয়াতি বিহাল্লাহ, মুহূর্তের মধ্যে আমার আল্লাহর কাছে সুস্পষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই রকম সোনার মানুষ ফারুক আজমরা আল্লাহ আল্লাহ করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করেছেন। হোসনে খলক কি জিনিস সেটা প্র্যাকটিক্যালি তাদের জীবনে আমার নবীর মাধ্যমে দেখিয়েছেন। আমার নবীকে সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমে, আমরা নবীকে প্রশ্ন করলাম পাপ এবং পুণ্য সম্পর্কে। নবী বলেন, আল বিররু হুসনুল খলক, ন্যায় হচ্ছে, কল্যাণ হচ্ছে, ভালো কাজ হচ্ছে উত্তম চরিত্র, আর ইসিম মানে খারাপ বদামল, পাপ হচ্ছে ওইটা মা হাকা ফি সদরেকা, যেটা করার পরে তোমার কলবে মনে হয় আমি কাজটা ভালো করি নাই। ওয়া কারিহতা আইয়াত্তালা আলাইহিন নাস, তোমার জনসমক্ষে যেটা তুমি প্রকাশ করতে চাও না। আমরা কেউ বলি না আমি মিথ্যাবাদী, আমরা কেউ বলি না আমি চুরি করি, আমরা কেউ বলি না আমি ডাকাত, আমরা কেউ বলি না আমি মদের আড্ডায় যাই, আমরা কেউ বলি না আমি জুয়ার আড্ডায় যাই, আমরা কেউ বলি না আমি জেনা করি, আমরা কেউ বলি না আমি জুলুম করি, আমরা কেউ বলি না আমি এতিমের হক নষ্ট করি, আমরা কেউ বলি না আমি আরেকজনের ঘরের দরজা ফেলে আমার আইটা ওই জায়গায় নিয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই কাজগুলো করে জনসমক্ষে প্রকাশ করতে চাই না। নবী বলেন, যেটা তুমি মানুষের সামনে প্রকাশ করতে চাও না, যেটা তোমার কলবের মধ্যে মনে হয় কাজটা ভালো করি নাই, খারাপ করেছি, সেটাই হচ্ছে খারাপ। আর হোসনে খলক হচ্ছে সত্যবাদিতা। আর সিদিকু বিররুন ইয়াহদিল আল জান্নাহ, তোমার মুখে, কথায়, কাজে, ব্যবসায়, কর্মে, লেনদেনে তুমি সৎ থাকবে, ওই কাজগুলো একটু একটু করে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। তুমি কল্যাণময়ী হবে, তুমি আল্লাহর উপর সবর করবে, তুমি মানব সেবা করবে, তুমি আদল করবে। আইদিলু হুয়া আকরাবুল ইত্তাকওয়া, এটা তাকওয়ার অংশ। তুমি মুনসিফ হবে, তুমি আদেল হবে, তুমি সৃষ্টির প্রতি দয়াবান হবে, মানুষকে ভালোবাসবে, ক্ষমাশীল হবে, উদার হবে, বিনয়ী হবে। কারণ আল্লাহ বলেন, ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, উদ্যত করে, উদ্যতভাবে, অহংকার করে চলা, এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেন তুমি বিনয়ী হও, বিনয়ের সাথে চলো। নবী সেই বিনয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বিনয়ীকে পছন্দ করে। বিনয় হচ্ছে তাকওয়ার একটা অংশ। আমার নবী বলেন, মানুষকে, সৃষ্টিকে, গাছপালাকে, কীট পতঙ্গকে, জিন ইনসানকে, এমনকি একটা পিঁপড়া পিপিলিকাকে তুমি ভালোবাসবে, সেটা হচ্ছে সৃষ্টির প্রতি দয়া। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তুমি সৃষ্টির প্রতি দয়া করো, রহমানুর রহিম আসমানের অধিপতি খোদা তোমার উপর দয়া করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে হোসনে খলক। সেই কারণে আমার আল্লাহ বলেন, ইউ হ্যাভ ইন দ্য অ্যাপোস্টল অফ আল্লাহ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পলার, তোমাদের জন্য নবী হচ্ছেন এমন এক আদর্শ সোয়াই হাসানা, এমন এক খুলুকে আজিম ফর হিম, কার জন্য? হু হুবস ইন আল্লাহ, যিনি আল্লাহকে ভালোবাসে, যিনি আল্লাহকে পেতে চায়, আল্লাহ রেজা চায়, এন্ড দ্য লেটার ডে, কিয়ামতের ময়দানে যিনি কামিয়াবি চায়। এন্ড রিমেম্বার আল্লাহ মাচ, যে বেশি বেশি করে আল্লাহ আল্লাহ জিকির করে। আমার আল্লাহ বলেন, তার জন্য আমার নবীর জীবন হচ্ছে লাইফ এন্ড টাইমস, নবুয়তের হায়াত হচ্ছে উসওয়ায়ে হাসানা।
যারা বলেন না সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে বেরিয়ে কবরে যাওয়া, কবর থেকে কিয়ামত, কিয়ামতের ময়দানে উঠা, আবার জান্নাত না জাহান্নামে যাওয়া, সমস্ত জায়গাগুলো আমার নবী এক এক করে আমাদেরকে সাজিয়ে দিয়েছে। সেই নিয়ামত পেয়ে আমরা খুশি না? কথা বলেন খুশি কিনা? আল্লাহ বলেন শুধু খুশি না, তুমি ইসলামের এই নিয়ামতগুলো যখন নেবে তুমি আলোকিত হবে। তুমি দুনিয়ায়ও আলোকিত, তুমি আখিরাতেও আলোকিত। নবী এসেছেন আলো নিয়ে। ইট ওয়াজ বার্থ ফ্রম ডার্কনেস ইনটু লাইট। আজকে সৃষ্টি বলছি হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। সে আলো দিয়ে আমরা আমাদের জীবন, আমাদের সারাউন্ডিংসকে আল্লাহ আলোকিত করার তৌফিক নসিব করুন। আমি আপনাদের সামনে অনেকক্ষণ ইচ্ছার বাইরেও দীর্ঘক্ষণ ধরে কথা বললাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান যারা করেছেন, এলাকার ওলামা মাশায়েখ, এলাকার জনসাধারণ, জনকল্যাণ ফাউন্ডেশন, আপনারা যারা আজকের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, আমি সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যাদের রক্তের বিনিময়ে আমরা মায়ের ভাষা পেয়েছি, যাদের মাধ্যমে আমরা এই সুন্দর দেশ পেয়েছি, আমরা যেন এই দেশকে ভালোবাসি। আমাদের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে। আমার নবী বলেন আল খলক ইয়ালুল্লাহ, সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। ফাহাব্বুল খলকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। এই সৃষ্টি পরিবারে যে একজন আরেকজনের কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্যে, সম্প্রীতিতে, দুঃখে সুখে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে, রাষ্ট্রে এগিয়ে যাওয়ার আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক নসিব করুন। আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমানের দুয়ার এসেছেন নবীদের সরকার করিতে মাওলা রবিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মোদের বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে, মোদের বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে। মোরা পাগল কিয়ামে করে জানাবো সালাম, মোরা প্রেমিক কিয়ামে করে জানাবো সালাম। সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, सैयदी या हबीब अल्लाह, मौत का वक्त तो आना, सहरे अनवर दिखाना, कलिमाए तैयबा पढ़ाना, अपने दामन में रोशन दरूद दुले बागे रसालत फैला तो सलाम
सलामी आज जाना ओ कबूल मदीने की साथ हजारों सलाम मदीने की साथ लाखों सलाम मदीने की साथ बेगुज़र सलाम बलदल गुलाम कशफ तुझा कि मोहम्मद से वफा होने को हम तेरी है ये जहाँ से जो है क्या लौह कलम तेरी है बलगल खुदा की कमाली हसनती जमीआ हसवानी अलैहि वालिही मौलाया सल्ले व सल्लिम व बारिक अलैहि। বিশেষ করে অনেক রোগী একজন মহিলা আমার কাছে ফোন করে দোয়া চেয়েছেন, অসুস্থ, আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের এই মোশাররফ হোসেন সজন ভাই আছে, আমাদের মানিক ভাই আছে এবং আমাদের ফাউন্ডেশনের সকল সদস্যের জন্য দোয়া করবেন, যারা শরীর শামিল হয়েছেন এবং সকলের জন্য এই বাজারের উপর যাতে আল্লাহ সকল ব্যবসায়ীর আল্লাহ রহমত নাযিল করে, সকল অ্যাক্সিডেন্ট বালামপুর থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে, সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين. اللهم يا رجاء السائلين يا حرص المتوكلين يا حنان يا منان يا ديان يا سبحان يا سلطان يا قديم الإحسان خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبيد جليل أنت شافين أنت كافين في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل يا رب بالمصطفى بلغ مقاصدنا فاغفر لنا ما مضى يا واسع الكرم يا إلهي जब चलो तारीक राहे फुलसरा आफताबे हाशमी नूरुल हुदा का साथ हो बोला आमीन। আল্লাহ পেকুয়ার উলামা মাশায়েখ জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আল্লাহ এই জমিদার বাড়ি মাঠে আল্লাহ বিশেষ করে আল্লাহ কবির আহমদ চৌধুরী বাজার মাঠে আয়োজিত এই মিলাদুন নবীর মহিমান্বিত মাহফিলকে আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর ফরমান। আমিন। আল্লাহর সওয়াব হাদিয়াতান তোফাতানা কামলা তাজদারে মদিনা হুজুর সৈয়দ আলম নূরে মুজাসসম सल्लल्लाहु अलैहि वसल्लम और नूरानी रोज़ा अक़दस से पहुँचे दी। आमीन। तमाम अंबिया इकराम सहाबा इकराम शुहदा इकराम सलाहा इकराम नुकाबा नुजाबा বিশ্বের দেশে দেশে আপনার যত মাহবুব আউলিয়া ইকরামরা আপন আপন মাজারে পাকে আরাম ফরমাচ্ছেন তাদের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আমিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা অনেকে মেহেরবান মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমাদের মেহেরবান মা বাবা যিনি যে কবরে শুয়ে আছেন তাদের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছিয়ে দিন। আমিন। আল্লাহ আমাদের মা বাবার কবরে জান্নাতি লেবাস পাঠিয়ে দিন, আমাদের মা বাবার কবরে জান্নাতি ফরাশ বিছিয়ে দিন। আমিন। রব্বুল আলামিন আমাদের ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় অনাত্মীয় পাড়া প্রতিবেশী খেসাকারের দোস্তাবা বন্ধু বান্ধব যারা যেখানে যে কবরে ঈমান ইসলামের সাথে দাফন আছেন
সমস্ত মুতফুনিন মরহুমিন মরহুমাতের আরওয়াহ পাকের মধ্যে পৌঁছিয়ে দিন। প্রত্যেকের কবরকে রওজাত মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিন। আল্লাহ আজকে পেকুয়ার জমিনে এই এলাকার মধ্যে আপনার দুজন বান্দা আল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের আল্লাহ কবরকে আল্লাহ নুরানি বানিয়ে দিন। আল্লাহ আপনার মারিফতে নূর দিয়ে তাদের কবরকে মুনাవ్বর করে দিন। সাহিবে কোরআন নবী নূর দিয়ে মুনাవ్বর করে দিন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের মধ্যে অসংখ্য উলামায়ে কেরামরা হাত তুলেছেন। আল্লাহ তাদের ইলমের ওসিলায় তাকওয়ার ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমাদের মেহেরবান মা বাবার গুনাহ মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলকে যারা সহযোগিতা করেছেন মওলা, আল্লাহ যারা আর্থিকভাবে সহযোগিতা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, মেহনত করেছেন, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে এই মাহফিলকে কামিয়াব করেছেন, আল্লাহ প্রত্যেকের সর্বাঙ্গীন সর্বপ্রকারের সহযোগিতা শিরকত শমূলিয়ত আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ প্রত্যেকের অন্তরের সমস্ত জায়েজ হাজাতকে পূর্ণ করে দিন। আল্লাহ বিশেষ করে আপনার প্রিয় বান্দা যাদের নাম আল্লাহ বারবার নেওয়া হচ্ছে, কাজল সাহেব, মানিক সাহেব সহ আল্লাহ যারা বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে মাহফিলকে অত্যন্ত সুন্দর করেছেন, আল্লাহ দুনিয়া আখিরাতে প্রত্যেককে উত্তম জাযা উত্তম বদলা নসিব করে দিন। আল্লাহ কার অন্তরে কি মুনাজাত নিয়ে হাত তুলেছেন আপনি জানেন। আল্লাহ আমাদের অন্তরের সমস্ত জায়েজ তামান্না আরজুকে পূর্ণ করে দিন। রব্বুল আলামিন ঘরে ঘরে আহলে আয়ালে পরিবার পরিজনে রহমত বরকত সালামত তন্দুরুস্তি নাজিল করে দিন। আল্লাহ এই এলাকায় জমিনের উপর আপনার রহমত নাজিল করে দিন। আল্লাহ জমিদার বাড়ির উপর আপনার রহমত নাজিল করে দিন। রব্বুল আলামিন আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চার হাত তুলেছেন, তাদের জেন জাকাতে বরকত নসিব করে দিন। মুরব্বীদের হায়াতে বরকত নসিব করে দিন। আল্লাহ আমার অসংখ্য যুবক ভাইরা হাত তুলেছেন, আল্লাহ তাদের জীবনকে নুরানি নবীর নূর দিয়ে মুনাব্বর করে দিন। নবীর উসওয়ায়ে হাসানা দিয়ে মুজাইয়্যিন করে দিন। আল্লাহ 1952 সালের এই দিন এই রাতে আল্লাহ রফিক জব্বার সালাম বরকত সহ যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহ আমাদের জন্য মায়ের ভাষার অধিকার দিয়েছেন, আল্লাহ সমস্ত আল্লাহ শুহাদা ইকরামের নামে নামে রহে পাকের মধ্যে পৌঁছিয়ে দিন। আল্লাহ দেশ মাতৃকায় উজ্জীবিত হয়ে যারা শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের কবরকে একটি একটি করে জান্নাত বানিয়ে দিন। রব্বুল আলামিন এই এলাকার উপর আপনার অফুরন্ত রহমতে কামেল নজর করে দিন। আল্লাহ আমাদের দেশের উপর আপনার করম নওয়াজি নসিব করে দিন। আলম ইসলামের মুসলমানদের উপর আপনার দয়া মায়া হেফাজতের ছায়া নসিব করে দিন। আল্লাহ যারাই মাহফিল করেছেন কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন পেকুয়ার জমিনের এক একটি ঘরকে নবীর সুন্নতের, নবীর আদর্শের, নবী প্রেমের এক একটি বাগান হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ নবীর আদর্শে, নবীর প্রেমে উজ্জীবিত হওয়ার তৌফিক নসিব করে দিন। আল্লাহ আপনার জন্য উৎসর্গ হয়ে আল্লাহ আপনার এবং নবীর জন্য পাগল হওয়ার তৌফিক নসিব করে দিন। আল্লাহ ইসলামের আলো দিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করে দিন। আল্লাহ আমাদের সিনায়ে পাকে কলবের মধ্যে রুহানি শক্তি, রুহানি জজবা নসিব করে দিন। আল্লাহ আপনার মারিফতের নূর দিয়ে আমাদেরকে মুনাব্বর করে দিন। আল্লাহুম্মা আহসিনা আকিবাতিনা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা সাহিল আলাইনা কুল্লা সাওয়াবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম। আল্লাহ বিশেষ করে অনেক অসুস্থ রোগীরা হাত তুলেছে, আল্লাহ অনেক অসুস্থ রোগীদের জন্য দোয়া চাওয়া হয়েছে। মওলা কার ঘরে কার আত্মীয় অসুস্থ আপনি ভালো জানেন। আল্লাহ সমস্ত অসুস্থ রোগীকে সেবাই কুল্লিয়া তাম্মা নসিব করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।